আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি ভালো আছো? আশা করি। কী খবর তোমার? আমরা কোভিড-19 বক্তব্যটা না ছড়াই, আমরা ওইটা নিয়ে আর বেশি টেনশন ফিল না করি, আমরা আমাদের বক্তব্যেই চলে আসি। মনে করো তোমাদের আজকে যে এখন যে তোমার গাড়ি ঘোড়া কী করে দিয়েছে, গণপরিবহন আজকে খুলে দিয়েছে। এই যে খুলে দেওয়ার ফলে মনে করো কোনো একটা রিক্সায় করে আসতে গিয়ে তুমি কোথা না করুক একটা হয়ে গেছে, মানে একটা রিক্সা চাকা হোক কিংবা অন্য কোনো গাড়ির চাকা হোক, খুলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চাকাটা একটু গুড় করে একটা জায়গায় পড়ে আছে। কোথায় পড়ে আছে দেখো, এই যে চাকাটা গুড় করতে করতে এই জায়গায় পড়ে আছে, ঠিক আছে? তাহলে এই যে চাকার অবশ্যই এই দিক দিয়ে একটা অন্তবৃত্ত আছে, বহির্বৃত্ত আছে। আমরা বহির্বৃত্তের অংশটাই নিলাম। এখন মনে করো এই যে চাকার এই কেন্দ্র, আবার চাকার এটাকে ব্যাসার্ধ। যদি চাকার ব্যাসার্ধ যদি এক মানে জাস্ট 1 একক বা 2 একক হয় এবং এই কেন্দ্রটা স্থানাঙ্ক তো আমরা এত তাড়াতাড়ি বের করতে পারবো না। এখান থেকে যে পরিমাণ কাটছে মনে করলাম এটা 4, আর এই লম্বাইটা হচ্ছে কত হতো, এটা 3 ধরলাম। তাহলে নিশ্চিত তুমি বলতে পারো এই চাকার কেন্দ্রের স্থানাঙ্ক কত, 4,3, ঠিক না? 4,3। তাহলে আমি আজকে কোন অধ্যায়টা পড়াতে চাচ্ছি বলতো? তোমরা বুঝতে পেরেছো যে আমি আবারও বৃত্তের ক্লাস নিচ্ছি তোমাদের। বৃত্তের ক্লাস আমি সম্ভবত দুইটা বা 4টা নিয়েছিলাম অনেক আগেই, মাঝখানে বিশাল বন্ধ। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে, তবে তোমাদের চেহারা দেখতেছি না। আফসোস, আল্লাহ যেন আমাদেরকে এই আফসোস থেকে মুক্তি দেন। এই যে আবার বৃত্ত নিয়ে আমাদের আজকের আবার আলোচনা। বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,3 এবং ব্যাসার্ধ হচ্ছে তোমার 2। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো তো, যদি H, K কেন্দ্র হয়, ব্যাসার্ধ যদি R হয়, তাহলে বৃত্তের সমীকরণ আমরা লিখেছিলাম x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। Just you can write the equation of the circle following this formula, that you can write down the equation x minus 4 equals whole square y minus 3 whole square equals to this 2 square. This is the equation of the circle, understand? And if this circle, এই চাকাটা তুমি যদি আবার যদি ডিং করে এখানে নিয়ে আসো, যদি এখানে নিয়ে আসো, কেন্দ্র কি সেম থাকবে নাকি? না 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 না, কিন্তু ভৌত পরিবর্তন, অর্থাৎ কোন এই যে এটা রাসায়নিক পরিবর্তন মতো হয়ে গেছে। কেন্দ্র কত মূলত এখানে যদি -4 ধরি, -4, এটা যদি কত -3 ধরি, একটু হলো -3 ধরি, তাহলে কত না 3, এটা 3, এটা -4, তাহলে এটা কেন্দ্রের স্থান কত, -4, 3। ব্যাসার্ধ কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে একই চাকা অবস্থান পরিবর্তনের কারণে কেন্দ্র চেঞ্জ হয়ে যাচ্ছে, বিদায় ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। হাউ? x minus a minus a plus 4 whole square y minus 3 whole square equals to 2 square. Here is x minus 4, here is x plus 4. Then you can write this equation x square y square 2ab থেকে minus 8x 2ab থেকে minus 6y 4 4 16 3 3 9 4 square
3 স্কয়ার বিয়োগ কত 2 স্কয়ার কত হয় 25 থেকে 4 গেলে কত হয় 21 হয়। আবার এইদিকে তুমি চিন্তা করো x স্কয়ার প্লাস y স্কয়ার 2ab থেকে প্লাস 8x আর 2ab থেকে মাইনাস 6y 4 4 16 3 থেকে 9 25 থেকে 4 গেলে কত 21। দেখো সমীকরণের মধ্যে তাহলে আমরা বৃত্তের সমীকরণের মধ্যে কি কি দেখলাম দেখো তো বৃত্তের সমীকরণে কি কি আছে বলো তো আমরা আবার একটু রিপিট করলাম। বৃত্তের সমীকরণে তাকে x স্কয়ার এবং y স্কয়ার থাকবে দ্বিঘাত এই পদ দুটি থাকতেই হবে if this is a circle and 2 নম্বর হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ার এর সহগ দেখো এখানে 1 এখানে 1 1 1 সহগ অসমান নাকি সমান সমান হবে হতেই হবে। আর একটা জিনিস দেখো তো আমি আগেই বলেছিলাম আগের ক্লাসগুলোতে চাকাকে যতই তুমি রোটেট করো যতই তুমি ঘূর্ণন করো ঘুরাও না কেন এক চক্কর থেকে এক চক্কর এদিক থেকে এদিকে ঘুরালে বোম মারল সরি মানে এত যত ঘোরাঘুরি করো না কেন চাকার কোনো পরিবর্তন হবে না চাকার কোনো পরিবর্তন হবে না শেপের কোনো পরিবর্তন হবে না। শেপের পরিবর্তন না হলে x ইন্টু ওয়াই এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষর দিকে যদি ঘোরানো হয় এদিক দিয়ে ঘোরাও বা এদিক দিয়ে ঘোরাও যদি শেপের কোনো পরিবর্তন না হয় x ইন্টু ওয়াই নামের কোনো পথ থাকতে পারে না কোনো পথ থাকবে না। এটাকে বলা হয় সফট হার্ডওয়্যার অর্থাৎ সমীকরণকে চোখে দেখে দেহ দেখে আমরা বলতে পারি দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। তোমাদের প্রশ্ন হতে হবে স্যার তাহলে এটা কি সার্কেল 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 8x মানে 12x প্লাস 2 সমান কি এটা কি সার্কেল ইয়েস সার্কেল বিকজ x স্কয়ার y স্কয়ার আছে x স্কয়ার y স্কয়ার সহগ 3 3 সহগ সমান x ইনটু y এর বংশ এখানে 9 তাহলে এটাকে সার্কেল। আদর্শ সমীকরণ যদি নিতে চাও এটাকে 3 দ্বারা ভাগ করে দিতে পারো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করলে 4x 2/3 সমান 0। তাহলে আমরা এগুলো আগের পড়া লাগে। এখন আমরা আজকে যেটা করতে চাচ্ছি দেখো যদি কোনো ওই আমরা চার সার্কেল বা বৃত্তের সাধারণ সমীকরণ কি জানি বলতো বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c সমান কত 0। we know the equation of a circle general equation of the circle x square plus y square plus 2gx plus 2fy plus c equals to 0. Then you know that I have made you understand that the kendra the center of the circle how can you find it x এর সহগকে আমি বলছিলাম কি দ্বারা ভাগ করতে হবে 2 দ্বারা ভাগ -2 দ্বারা ভাগ y সহগকে -2 দ্বারা ভাগ কেন এটা ব্যাখ্যা আমরা আগে দিয়েছি -g -f সব ব্যাখ্যা যদি আবার আগেরগুলো সব সময় দিতে হয় তাহলে তো আমাদের ক্লাস আপনার শেষ হবে না। আর ব্যাসার্ধ তুমি জানো যে তোমরা জানো √, ভুজ স্কয়ার, কোটি স্কয়ার মাইনাস ধ্রুবক। ভুজ কেন্দ্রে ক্যাবু স্কয়ার ক্যাবু মানে কেন্দ্রের ভুজ স্কয়ার ক্যাকু স্কয়ার বলতো ক্যাকু স্কয়ার মাইনাস ধ্রুবক। This is the formula for radius আমরা ক্যাকু স্কয়ার। এখন মূল বিষয়টা হচ্ছে সেটা নয় বাবা আমি অন্যদিকে যাচ্ছি যদি চাকাটা এক চক্রের এই বরাবর এই জায়গায় পড়ে যায়
তাহলে দেখো এটা কেন্দ্র এই জায়গায় আর একটু সুন্দর একটু ইয়া করে দিই, এটাকে চাকাটা এইরকম যদি হয়ে যায়, কেন্দ্র এখানে মনে করো, তাহলে এই এক্স অক্ষকে এক্স অক্ষের উপর দিয়ে যাওয়ার কারণে এখানে এক্স অক্ষের একটা ছেদাংশ তৈরি হলো। আচ্ছা বলো, এক্স অক্ষের উপর দিয়ে গেলে এক্স অক্ষ বৃত্তকে কি খাওয়ায়? একটা জিনিস খাওয়ায়। তার কাছে কি জিনিসটা আছে বলতো? এক্স অক্ষে তোমরা বলো, তোমরা তো জানো যে এক্স অক্ষে কার মান শূন্য বলো তো দেখি। ডেফিনেটলি নো দ্যাট স্যার, আমরা কি কম জানি কি? আমরা 9-10 থেকে শিখে আসছি এক্স অক্ষে ওয়াই মান শূন্য, এক্স অক্ষে ওয়াই মান শূন্য। তাহলে এক্স অক্ষের উপর দিয়ে গেলে এক্স অক্ষ বৃত্তকে কি খাওয়ায়? ওয়াই সমান 0 খাওয়ায়। খেয়ে তার কি অবস্থা হয় দেখো, তখন বৃত্তের কি অবস্থা দেখো, এক্স স্কয়ার ওয়াই এর মান 0 স্কয়ার মানে ওয়াই শেষ, 2gx 2fy ওয়াই এর মান 0 শেষ, সি। ও আল্লাহ, দেখো বৃত্তের সমীকরণ অবস্থা কি হয়ে গেছে? 12টা বেজে গেছে। Is there any y square? No. If there is no y square, just only the existence of x square, but it is not an equation of a circle. This is a quadratic equation. এটা একটা তোমার দ্বিঘাত সমীকরণ। কয়ঘাত সমীকরণ এটা বলতো? কয়ঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? x এর দ্বিঘাত সমীকরণ। যত ঘাত তত মূল, বলেন স্যার আজিজুল। আমি কোন স্যার বলতো? আজিজ স্যার একটু আজিজুল একটা লাগাইছে বেশি, বুঝলা? যত ঘাত তত বীজ, বলেন প্রফেসর আজিজ। যত ঘাত তত মান, বলেন স্যার আজিজ খান। তুমি কোন দিকে যাবে? সব ঠিক আছে। তাহলে এখানে এক্স এর মান কয়টি? 2টি। রিয়েলি যদি এক্স অক্ষকে সেট করে, তাহলে এখানে সেট বিন্দু কয়টা? 2টা। যত ঘাত তত সেট, এই কথার নাই ভেদাভেদ, সেট বিন্দু 2টা। তাহলে এখন আমরা 2টা বিন্দুতে আমরা কি করব? এই এক্স এর মান বের করব। দ্বিঘাত সমীকরণ আমি এটাকে চাইলে তোমার এখানে 1, এটা a b x plus c, এটা সূত্র x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটার সূত্র কি বলতো? x সমান সূত্র কি? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2 তুমি জানো। তদ্রূপ এখানে এই x এর মানটা কি হবে? b এর মান মাইনাস 2g প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার 2g স্কয়ার মাইনাস কত? 4ac বাই 2 এ। আশা করি এইটার সূত্র দেখে এটা বুঝতে পেরেছ। x এর মান আমরা 2টা পাইছি। দেখো x এর মান 2টা পাইছি। কি কি? x এর মান পাইছি আমরা, ধরলাম x1 ধরো, একটা প্লাস ওয়ালা রুট ওভার 4g স্কয়ার মাইনাস 4c, 4 কমন নাও, g স্কয়ার মাইনাস c। এটা যদি 2 মাইনাস 2g প্লাস 4টা বাইরে আসলে 4 এর বর্গমূল 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। আচ্ছা প্লাস মাইনাস দাও না, প্লাস মাইনাস দিয়ে আমরা করি। এখন 2 কাটা গেলে আর কি থাকে? একটা মাইনাস g প্লাস রুট ওভার g স্কয়ার মাইনাস c, আর একটা মাইনাস g মাইনাস রুট ওভার কত? g স্কয়ার মাইনাস c। 2 কাটা গেছে। তো বলো তো এখন আমরা কি পাইছি বলো তো? x এর কয়টা মান পাইছি? এখানে একটা মান, এখানে একটা মান, এই যে একটা মান, এই যে একটা মান। এটা যদি তুমি x1 দাও আর এটা যদি তুমি x2 দাও, তাহলে এখান থেকে এটার দূরত্ব x1, এখান থেকে এটার দূরত্ব কত? x2। এগুলোকে বলা হয় মূল, বীজ, সমাধান। What is the meaning of মূল? What is the meaning of সমাধান? What is the meaning of বীজ? It is nothing but the distance. It is nothing but the distance from the origin to the intersecting point.
অর্থাৎ স্যাডে বিন্দুর দূরত্বটাই বোঝাচ্ছে আর কিছু না মূল বিন্দু থেকে। দ্যাট ইজ আমরা এই যে একটাকে আমি যদি x1 ধরি আর দিস উইল বি x2, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেছি। আচ্ছা, এখান থেকে যদি এটা দূরত্ব x1 হয়, এখান থেকে যদি এটা দূরত্ব যে x2 হয়, তাহলে এই দূরত্বটা কত বলতো দেখি, বলতো মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোদেরকে দেখতেছি না, খুব কষ্ট লাগতেছে, কষ্ট পাচ্ছি, বুঝছো? আল্লাহ আমাদেরকে এমন একটি সময় সুযোগ করে দাও যেন মার্কস আর পড়তে না হয়। আল্লাহ আমাদেরকে এমন একটা সুযোগ করে দাও যে আমার স্টুডেন্টদের সামনে আমরা মজা করে করে ক্লাস নিতে পারি। আল্লাহ তুমি আল্লাহ রহমান রাহিম। আমি জাস্ট আমার বক্তব্য এক্সপ্রেস করলাম। আমি স্টুডেন্ট দেখা ছাড়া মজা পাই না, কষ্ট পাই, কষ্ট লাগে, আসলে সত্যিকার তো কষ্ট লাগে। আল্লাহ আমাদের ফিরে আসতে হবে, আমাদের কারণেই হয়তো এগুলো হচ্ছে, আর মানুষের কারণে সব কিছু হয়, মানুষের কার্যকারণে ফলাফলে অনেক কিছু হয়। এখান থেকে ফিরে আসতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। আল্লাহ আমাদেরকে বেশি দিন কষ্টের মধ্যে রাখবে না ইনশাআল্লাহ। আমরা সেটা চাই, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা চাই এই যে কৃত্রিম উপায়ে মাস্ক পরে পরে সারা জীবন থাকতে না হয়। আমরা চাই আল্লাহর দেওয়া যে অক্সিজেনটা যেন আমরা ফ্রিলি নিতে পারি, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের ফিরে আসতে হবে, আমাদের মানুষের প্রতি কল্যাণকামিতা থাকতে হবে, মানুষের প্রতি, মানুষের ভিতরে, মানুষের জন্য, মানুষের সাথে একজনকে কষ্ট দেওয়ার জন্য যে মানসিকতা, এই জাতীয় বিষয় থেকে আমরা ফিরে আসতে হবে। যা দেখি আমি এইখান থেকে x1, এখান থেকে x2, তাহলে এই দূরত্বটা কত? x1 মাইনাস x2। তাহলে x1 মাইনাস x2 হচ্ছে x অক্ষের শতাংশের দৈর্ঘ্য। তাহলে x অক্ষের শতাংশের দৈর্ঘ্য সমান x1 মাইনাস x2। যদি এটার দৈর্ঘ্যটা মান নেগেটিভ হয় তাহলে পরম মান দিবা, আর কি পরম মান দিবা। x1 এর মান কত বলতো? x1 মান কত? মাইনাস j প্লাস এত, মাইনাস j প্লাস রুট ওভার j স্কয়ার মাইনাস c। x2 এর মান কত? মাইনাস j মাইনাস কত? j স্কয়ার মাইনাস কত? c। b করলে মাইনাস j মাইনাস b চলে যাবে, প্লাস এত, আর মাইনাস আছে প্লাস এত। তাহলে কয়টা হয় বলতো? কত হবে? ইয়েস ইউ নো, আমরা দুইটা কি পাবো? j স্কয়ার মাইনাস c। তাহলে x অক্ষের শতাংশের দৈর্ঘ্য সূত্র কি বলো তো দেখি? x অক্ষের শতাংশের দৈর্ঘ্য সূত্র কি? x অক্ষের শতাংশের দৈর্ঘ্য হলো 2 রুট ওভার j স্কয়ার মাইনাস c। j হলো কেন্দ্রে বুঝ, খেয়াল করে দেখো, আগে লিখছিলাম কেন্দ্রে ক্যাবু স্কয়ার মাইনাস ধ্রুবক। যদি চাকাটা যদি এইরকম হয়ে যায়, y অক্ষকে সেট করে, y অক্ষকে যদি সেট করে, তাহলে এই অংশটা কত হবে? একই নিয়মে এখানে x এর মান 0, x এর মান 0, y অক্ষে x এর মান 0, সেই হিসাবে আমরা লিখতে পারি, আমাদের সমীকরণটা আসবে এটার এই x এর মান 0 হলে y স্কয়ার প্লাস 2fy প্লাস c সমান 0। এখান থেকে আমরা পাবো এটা হচ্ছে y1 মাইনাস y2। তাহলে y অক্ষের শতাংশ একই প্রক্রিয়ায় কত হবে বলতো? y1 মাইনাস y2 সমান কত? 2 রুট ওভার কত বলতে কি হবে? x অক্ষের ক্ষেত্রে j স্কয়ার আসছিল, y অক্ষের ক্ষেত্রে কি আসবে বলতো? এই f স্কয়ার আসবে মাইনাস c, অর্থাৎ 2 ইনটু রুট ওভার ক্যাকু স্কয়ার। ক্যাকু মানে কি? কেন্দ্রিক কোটি মাইনাস ধ্রুবক। কি বলেন, বুঝা গেছে কিনা বলো? তাহলে আমরা কেন্দ্রের ভুজ স্কয়ার, কেন্দ্রের কোটি স্কয়ার বিয়োগ কত? ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো। আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ টানি দেখো, উদাহরণ টানি। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস
9 বা 12 নির্ণয় -12 বা -12 দিলাম ইকুয়াল টু 0। এটা 2gx 2fy এটা c 2g সমান 4 g সমান কত g সমান কত 2 2f সমান -6 f সমান কত -3 c সমান কত -12 ঠিক আছে কিনা। এখন এখান থেকে কে আমরা যদি বলি x অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত 2√a g স্কয়ার g স্কয়ার মান কত 2 স্কয়ার মাইনাস c এর মান কত -12 4 12 4 কত 16 16 এর বর্গমূল কত 4 8 একক। x অক্ষের ছেদাংশ দৈর্ঘ্য 8 একক, y অক্ষের ছেদাংশ দৈর্ঘ্য কত কত 2 ইনটু f স্কয়ার f এর মান কত -3 স্কয়ার c এর মান কত -12 9 12 21 এত একক। x অক্ষকে সেট করেছে y অক্ষকে সেট করেছে। ইফ মনে রাখিস ইফ যদি রুটের ভিতরে যদি মাইনাস হয় রুটের ভিতরে যদি মাইনাস হয় তাহলে যেই ক্ষেত্রে x অক্ষের ক্ষেত্রে যদি রুটের ভিতরে মাইনাস হয় তাহলে x অক্ষকে বোমাইলে সেট করবে না। মাইনাস হওয়া রুটের ভিতরে মাইনাস হওয়ার অর্থ কি এটা হচ্ছে তোমার অবাস্তব বা জটিল সংখ্যা। তোমরা তোমাদের সেকেন্ড ইয়ারে আছে জটিল সংখ্যা একটা সাবটা আছে, এখানে তোমরা যখন ক্লাস করবে তখন বুঝতে পারবা। তাহলে এই জাতীয় রুটের ভিতরে থাকলে এইরকম হলে কি হবে হতো যদি রুটের ভিতরে এরকম হয় তাহলে চিত্রটা হবে x অক্ষকে সেট করবে না y অক্ষকে সেট করবে না। যদি এরকম হয় x অক্ষের ক্ষেত্রে x অক্ষকে সেট করবে না √g স্কয়ার মাইনাস c এটা মান 2 ইনটু √, ভিতরে মাইনাস আসবে, কিন্তু y অক্ষকে সেট করার কারণে 2 ইনটু √, এখানে কি আসবে হতো প্লাস কিছু আসবে। এই হচ্ছে কথা, আশা করি বুঝতে পেরেছো। আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এখন লিখো আমরা যদি দেখি x একটা বৃত্ত x অক্ষকে সেট না করে x অক্ষকে সেট করলে তো তুমি জানো এটা একটা মান আছে। যদি আস্তে 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 যদি এটা সেট না করে এইরকম হয়ে যায়, এই ছেদাংশ দৈর্ঘ্য ছোট হয়ে গেছে, হতে হতে যখন আস্তে কোন রকমে x অক্ষকে টাচ করেছে টাচ করেছে, আগে ছিল ছেদবিন্দু দুইটা, এখন ছেদবিন্দু কয়টা একটা, আর ছেদবিন্দু যখন একটা হয় তখন এটা বলা হয় স্পর্শবিন্দু। আগে ছিল দৈর্ঘ্য ছিল, এখন দৈর্ঘ্য নাই। দৈর্ঘ্য তো x অক্ষের দৈর্ঘ্য ছেদাংশের দৈর্ঘ্য 0। তাহলে আমরা এক্ষেত্রে কি পাই, এক্ষেত্রে x অক্ষকে স্পর্শ করলে টু ইনটু √g স্কয়ার মাইনাস c এর মান অবশ্যই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর 2 দ্বারা ভাগ করলাম √g স্কয়ার মাইনাস c সমান কত 0, আর g স্কয়ার মাইনাস c সমান কত 0, সুতরাং c সমান g স্কয়ার। অর্থাৎ বৃত্তের সমীকরণের মধ্যে AC এর মানটা কত সমান কত হবে x এর সহগের অর্ধেকের বর্গ। x এর সহগের অর্ধেকের বর্গ যদি হয়, যদি ধ্রুবকের মান x এর সহগের অর্ধেকের বর্গ যদি হয় তাহলে x অক্ষকে স্পর্শ করে।
অনুরূপভাবে যদি এটা যদি এইভাবে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এক্ষেত্রে কি হয়, সি সমান কত হলো জি স্কয়ার। ওয়াই অক্ষকে স্পর্শ করলে তাহলে কি হবে, অনুরূপভাবে কত হবে বলতো, সি সমান কত হবে জি স্কয়ার, এরপর কি হবে এফ স্কয়ার। আচ্ছা, যদি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ যদি করে, তাহলে এখানে কি হবে বলতো, সি সমান জি স্কয়ারও হবে, সি সমান এফ স্কয়ার হবে। আজকে এখানে তোমাদের মোটামুটি আমি আজকে কি পড়ালাম বলতো, আমি শেষ করতে চাই আজকে ক্লাসটা। আমরা পড়ালাম যে মানে প্রথম বৃত্তের মৌলিক আলোচনাটা আনছি। একটা গাড়ির চাকা টাস করে পড়ে গেছে, খুলে সেখান থেকে বৃত্তের সমীকরণটা আবার তোমাদেরকে রিনিউ করেছি। এরপর বৃত্তের সমীকরণের থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ দেখিয়েছি। বৃত্তটা এক্স অক্ষকে সেট করলে কি ঘটনা ঘটে সেটা আমরা বুঝিয়েছি, ওয়াই অক্ষকে সেট করলে কি ঘটনা হয় সেটা বুঝেছি, এবং দৈর্ঘ্যটাও বের করে দেখিয়েছি। অ্যান্ড দেন এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয় সেটা আমরা তার সত্যগুলো বের করে দেখিয়েছি আলাদা আলাদাভাবে। আবার একসাথে যখন স্পর্শ করে তখন আমরা সেটাও দেখালাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।